আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকালকে স্টেনসিল ব্যবহারের ছোট্ট একটি ভিডিও করেছিলাম, সেখানে অনেকেই কমেন্টস করছেন এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো সেটা বিবেচনা রেখে এই ভিডিওটা করা। দেখেন, আমি প্লাস্টিক পেইন্ট, অ্যাক্রিলিক কালার ইনটেকটা ঢেলে নিয়েছি। এটার সাথে কোনো রকমের পানি মিক্স করা যাবে না। আর যদি মুখটা খুলে রাখেন তাহলে বেশি ভালো হয়, একটু বাতাসে শক্ত হলে সেটা আরও ব্যবহার করতে বেশি ভালো হয়। আর আমার একটা হাতল ছিল, রোলারের যে ধরনীটা ওটা আমার ছিল। আমি শুধু ফোমের একটা মাথা হার্ডওয়্যারের দোকান থেকে নিয়েছি। 40 টাকা দাম নিয়েছে। তো আপনাদের যদি হাতলটা থাকে তাহলে শুধু মাথাটা কিনে নেবেন। এরপর হচ্ছে এটার সাথে ভালোভাবে কালারটা মিক্স করে নিতেছি। যত ভালোভাবে কালারটা মিক্স হবে তত আপনি একবার মিক্স করলে আপনি এই স্টেনসিলে 2 বার বা 3 বার ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে সুন্দরভাবে ধরে আস্তে 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 এই ব্যবহার করবেন। এরপরে যখন এটা ব্যবহার করা শেষ হবে, একটা ছাপ মারা শেষ হবে, এরপরে আপনার কাজ হচ্ছে এই স্টেনসিলটা কোনো আমি একটা পেপার বিছিয়ে নিছি, অর্থাৎ ডিজিটাল ব্যানার, ওটার উপরে রেখে এই উপরে যে রংটা করতেছি এই সাইডটা নিচে থাকবে, আর হচ্ছে অপর পাশে হয়তো হালকা হালকা একটু রং যাবে। তো দ্বিতীয়বার যখন স্টেনসিলটা মারবেন তখন রংটা যদি মুছে না নেন তাহলে ওই রংটা আবার দেওয়ালের সাথে লেগে নষ্ট হয়ে যাবে আপনার কারুকার্যটা। এই জন্য এই যে দেখেন, আমি কিন্তু এই যে উল্টো পিঠটা, এই যে বিপরীত সাইডটা মুছে নিচ্ছি, আপনারা মুছে নেবেন।